একটা সংসার শুরু করতে গেলে যে এত কিছু লাগে, সংসার না শুরু করলে আসলে বুঝতেই পারতাম না। আর এই জন্য প্রতিটা নারীর একটা নিজস্ব সংসার থাকা খুবই জরুরি। নিজস্ব সংসার না থাকলে কখনোই বুঝতেই পারবেন না একটা সংসারে কি দরকার কি দরকার না, বা অনেক দেরিতে যখন আপনার নিজের সংসার হবে তখন আপনি নিজেই ভ্যাবাচাকা খেয়ে যাবেন যে এতদিন আপনি কি করলেন, আপনার সংসারে তো কিছুই নাই। তেমনই আমারই মনে হচ্ছে এতদিন আসলে আমার সংসারে কিছুই ছিল না। একটা খাট, একটা ওয়ার্ড্রপ আর একটা ছোটখাটো আলমিরা ছিল। তো একটা রুমের ভিতরে আর কি যা কিছু থাকে এতটুকুই ছিল। অনেক কিছুই শখ হলেও কিনে রাখার মতো তেমন কোনো জায়গায় ছিল না। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ ছোট একটা ফ্ল্যাটে চলে আসছে। এখন থেকে ভাবছি আমার ছোট্ট সংসারটাকে একটু একটু করে সাজিয়ে রাখবো, যেটা আসলে আমাদের প্রতিটা নারীরই একটা স্বপ্ন থাকে, একটা সুন্দর পরিপাটি গোছালো একটা সংসার হবে। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট সংসারটা সাজানোর জন্য চলে আসলাম বাজারে। আর বাজারে এসে আমি বেশ কিছু জিনিস আজকে কিনবো। আজকে প্রথমেই যেটা কিনবো সেটা হচ্ছে একটা চুলা কিনতে হবে। আমি ভাবছি ইন্ডাকশন চুলা কিনবো, কারণ ইন্ডাকশন চুলা খুবই ভালো লাগে আমার। একটা ওয়াটার হিটার খুবই দরকার, এটাও কিনে নিব। আর টুকিটাকি জিনিস তো থাকছেই, সবকিছু মোটামুটি কিনতে হবে। তারপরে আজকে যতদূর পারা যায় কিনে নিব, বাকিগুলো অন্যদিন কিনবো, একটু একটু করে কিনবো। একদিনে তো সবকিছু সম্ভব না, আর সবকিছু চাইলেও একদিনও হয়ও না। আমি সবকিছু একটু একটু করে কিনবো, যেগুলো করব আপনাদের সাথে সবই শেয়ার করব। আমার এই নতুন সংসার গোছানোর এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথেও শেয়ার করব। তো প্রথমে আমি বেস্ট বাই থেকে বেশ কিছু চামচ, থালাবাটি, তারপরে হচ্ছে বক্স আইটেম, প্লাস্টিকের যে বক্সগুলো থাকে, ঢাকনাগুলো থাকে, এইগুলো আসলে বেস্ট বাই খুব ভালো পাওয়া যায়। এই ছোট্ট কড়াইটাও নিয়ে নিয়েছি। আমাদের যশোর শহরে বেস্ট বাইয়ের 2টা শোরুম আছে, আর এই শোরুম থেকে আমি বেশিরভাগ জিনিসই কিনেছি। 2টা ননস্টিকের কড়াই নিয়েছি। রান্নাঘরের টুকিটাকি যা কিছু লাগে বেস্ট বাই থেকে নিয়েছি, আর বাকিগুলো আমি নিব অন্য জায়গা থেকে। তো বেস্ট বাই আমি বিলটা পরিশোধ করে চলে আসলাম জব্বারে। জব্বার হচ্ছে যশোরের সব থেকে ভালো একটা দোকান। আমার মনে হয় এমন কিছু নাই, মানে রান্নাঘর, ঘর সাজানোর জন্য যা কিছু দরকার সবকিছু এখানেই পাওয়া যায়, এবং সব চাইনিজ। এখান থেকে যেটা দেখছি সেটাই আমার ভালো লাগছে। মনে হচ্ছে সব কিছুই আমি কিনে নিই, কিন্তু আজকে আসলে সব কিছু কিনে ফেললে আমার ঘর ভরাট হয়ে যাবে, পরে আর কেনার কিছুই থাকবে না। আর এত কিছু কেনার টাকাও আমার নাই। আর আমার শখের জিনিসগুলো একটু একটু করে কিনবো, তাতে মজাও অনেক বেশি হবে। একদিনে সব কিনে নিলে তো মজাই শেষ হয়ে গেল। তো আজকে জব্বার থেকে মিয়াকো ব্র্যান্ডের একটা ইন্ডাকশন চুলা নিয়েছি, তারপরে হচ্ছে রাইস কুকার নিয়েছি, একটা ব্লেন্ডার নিয়েছি। রাইস কুকার আর ইন্ডাকশন চুলা দুটোই মিয়াকো ব্র্যান্ড। এখানকার ভাইয়ারা বললো মিয়াকো ব্র্যান্ডের সবকিছুই ভালো হবে। আপনারা যদি মিয়াকো ব্র্যান্ডের কোনো ইন্ডাকশন চুলা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হবে। আর ইন্ডাকশন চুলার জন্য যেহেতু সবকিছু আলাদা হয় হাঁড়ি পাতিল, তাই আমি বেশ কিছু হাঁড়িও কিনে নিয়েছি, যেগুলো স্কিপ হয়ে গেছে। ব্লেন্ডারটাও আমি দেখাতে পারিনি, পরবর্তী সময় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। চামচ রাখার জন্য এগুলো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আজকে বাজেট ফেল, জামাইয়ের পকেট প্রায় খালি করে ফেলেছি। আর এই তো মিয়াকো ব্র্যান্ডের এই রাইস কুকারটা আমি নিয়েছি। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? ক্যামেরাতে একদম রেড মনে হলেও এটা কিন্তু রেড মেরুন। রাইস কুকারের সাথে 2টা ননস্টিকি হাঁড়ি ছিল, মোটামুটি 2 জনের জন্য খুব ভালো একটা রাইস কুকার। আর এটা দাম পড়েছিল 2800 টাকা। আমি যেহেতু ছোটটা নিয়েছি তাই দামটা একটু কম, আর একটু মিডিয়াম সাইজের যেটা আছে সেটার দাম ছিল 3500 টাকা। তো আপনাদের যেটা বলেছিলাম, এখানে আসলে সব জিনিসই পছন্দ হবে। দেখেন কত সুন্দর সুন্দর ঘর সাজানোর আইটেম। সংসারের এই টুকিটাকি জিনিস কিনতে আসলে খুবই ভালো লাগছে। ফিলিংসটা একদমই অন্যরকম, বোঝাতে পারবো না সেটা কতটা ভালো লাগছে। আর এই কড়াইটা আমার খুবই পছন্দ হয়েছে। জামাইকে বলেছি এবছর আমাকে এটাই গিফট করে দাও, তো আমাকে দিবেই না, বলছে আগে প্রয়োজনীয় জিনিস কিনো তারপর অন্য কিছু। তারপর সে বলছে যে হ্যাঁ, এবছরের মতো বললে কালকে আবার আরেকটা জিনিসের জন্য বায়না করবা, তাই তো? যাই হোক, শেষমেশ সেটা কিন্তু আমাকে কিনেই দিছে। এই যে এই ব্লেন্ডারটা কিনেছিলাম, আর এই সেই আমার শখের কড়াইটা শেষমেশ জামাইয়ের কাছ থেকে কিন্তু কিনেই ছেড়েছি। আমি তো মহা খুশি। আর এদিকে দেখেন আমার সংসারের সব জিনিস কিনে আমি ভরাট করে ফেলেছি। এই ছিল আমার সংসারের ছোট্ট একটা ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।